আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। না না, শোনা যায় না। তো আমরা 3.1 অনুশীলনের কিছু অঙ্ক শুরু করেছিলাম। 4 পর্যন্ত ভালোভাবে করেছি আমরা, আর 5 থেকে শুরু করে 7 পর্যন্ত বলেছিলাম তোমরাই পারবে। তো এরকম কেউ আছো যে বাসায় এগুলো করেছো? আমার কাছে কয়েকজন দিয়েছে। জি জি স্যার, করেছি স্যার। একটু স্যার 2 নাম্বার আর 7 নাম্বার একটু প্রবলেম ছিল স্যার। 2 নাম্বার কেন? 2 নাম্বার তো করে দিলাম আমি। স্যার আমি সেদিন ছিলাম না স্যার, সরি স্যার। আমি আচ্ছা, সেদিন ওই ক্লাসটা তুমি পেয়ে যাবে, দেখে নিও, কালকের ক্লাস পেয়ে যাবে। আজকে আমি শুরু করছি 5 নাম্বার থেকে। কারো গত ক্লাসের মতো কারো এরকম নাম রাখবে না, সবার নাম যেটা আসল নাম সেই নাম দিবে এবং রোল দিবে। আচ্ছা, 5 নম্বর অঙ্কে বলা আছে x মাইনাস 1/x এটা ইকুয়াল টু দেওয়া আছে 4। x মাইনাস 1/x ইকুয়াল টু 4। প্রমাণ করতে হবে, এইটা থেকে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো এটা যেহেতু দেওয়া আছে, আমরা শুরুতে লিখতে পারি দেওয়া আছে। লিখতে পারি না, এটা লিখতে হবে, দেওয়া আছে লিখবে x minus 1/x equal to 4। তো এটা আসলে দেওয়া আছে a minus b এর মান, যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। আবার যদি কেউ মনে করো এখান থেকে আমি করব না, আমি লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ে আসবো, এভাবে করতে পারো, LHS এখান থেকে শুরু করে অঙ্ক করতে পারবে। যেটা প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা আমরা নিলাম। তো সরাসরি x টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র জানা আছে কারো? এটা আমাদের বর্গের অধ্যায়, এখানে তো আমাদের 4 পাওয়ার নাই, বর্গ আছে। আমরা এটাকে কি করব? x স্কয়ারের উপরে আবার স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি 4 আসবে না? যদি কোনো 4 চলে আসবে আবার। এখন আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কি আসছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মতো আসছে। আচ্ছা, একজন বলো দেখি a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো সূত্র আছে না অনুসিদ্ধান্ত আছে? অনুসিদ্ধান্ত আছে স্যার, অনুসিদ্ধান্ত আছে স্যার। আচ্ছা, অর্ণব বলো অনুসিদ্ধান্তটা বলো। স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, দুইটা আছে, আরো একটা আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2। আমাদের এখানে মান আছে x মাইনাস 1/x এর মান মাইনাস আছে, কিন্তু x স্কয়ার 1/x স্কয়ারের কোনো মান দেওয়া নাই। প্রথমে আমরা প্লাসের সূত্রটাই বসাবো, a প্লাস b হোল স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1/x স্কয়ার। ঠিক আছে, আমরা যে অনুসিদ্ধান্তটা বসালাম সেটা হচ্ছে প্রথমে যেটা বললে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই অনুসিদ্ধান্তটা আমরা বসালাম। এই অঙ্কগুলোর মজা হচ্ছে যে x স্কয়ার কেটে যায়, x ইনটু 1/x এগুলো কেটে যায়, থাকে না, এজন্য ab এর কোনো মান দেওয়া। স্যার এটা কত পেজ? আচ্ছা, এবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের আবারও a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাবো। সেক্ষেত্রে দুইটা অনুসিদ্ধান্ত আছে। এবার আমরা কোনটা বসাবো, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। কেন? কারণ আমাদের মান দেওয়া আছে মাইনাসের, x মাইনাস 1/x এর মান দেওয়া আছে মাইনাসের, এজন্য আমরা মাইনাসের মান বসাবো, মাইনাসের সূত্রটা বসাবো। x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x
1 বাই x সেকেন্ড ব্র্যাকেট দেব আমরা যেটা দেওয়া ছিল সেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2 এখানে x x কেটে যাবে এখানে x মাইনাস 1 বাই x এর মানটা বসিয়ে দিই এটার মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 4 কি স্কয়ার করলে কত হয় 16 বা 16 16 আর 2 18 18 18 স্কয়ার মাইনাস 2 18 কে স্কয়ার করলে হবে 324 স্যার 324 324 থেকে 2 বাদ দিলে আসবে 322 এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাই না চলে আসছে না রাইট হ্যান্ড সাইড ইয়েস ইয়েস স্যার স্যার তাহলে আমরা শেষে কি লিখবো শেষে লিখবো অতএব LHS equals to LHS equal to RHS yes এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম আমরা আরেক ভাবে করতে পারি আমি আরেকটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি যেটা আমরা এইখান থেকে শুরু করব উদ্দীপক থেকে লেফট হ্যান্ড সাইড নিব না x 1 বাই x ইকুয়াল টু 4 এখান থেকে শুরু করব আমরা চাচ্ছি যে এটার থেকে আমরা 4 পাওয়ারটা নিয়ে আসব তাহলে প্রথমে কি করব প্রথমে আমরা বর্গ করব x 1 বাই x হোল স্কয়ার উভয় পক্ষে বর্গ করব 4 এর উপর স্কয়ার আচ্ছা x 1 বাই x হোল স্কয়ারের সূত্রটা কি যেটা সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার হ্যাঁ ঠিক আছে সুন্দর তাহলে এখানে হবে x স্কয়ার মাইনাস 2 x 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 16 ইয়েস স্যার তাহলে এখানে x s কেটে যাবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু এই দুই ওপাশে যা হবে 18 এই পাশে দুই ওপাশে কি হবে এই দুই ওপাশে গিয়ে 16 আর 2 18 হবে ফোন না এবার আরেকবার স্কয়ার করতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 18 হোল স্কয়ার আরেকবার স্কয়ার করলে 4 পাওয়ার চলে আসবে আবার আমরা সূত্র বসাই x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 x স্কয়ার 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের উপরে হোল স্কয়ার স্যার তোমার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে তো কথাটাও ঠিক মতো আসছে না আগে স্কয়ার করলে 324 ঠিক আছে 324 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 থেকে 2 বাদ কত হবে 322 এটা নিয়ে আমরা প্রুফ লিখতে পারি প্রুফ আর এটাতে LHS RHS লিখে প্রুফ লিখতে হবে জি স্যার এখন বলো কোনটা সহজ লাগছে ডানেরটা না বামেরটা স্যার বামেরটা স্যার বেশি ইজি স্যার কিন্তু এখানে কোনো বামেরটা যার কাছে যেটা সহজ লাগবে সেটা করবে এখানে কোনো নিয়ম নাই যে এটা করলে ভালো এটা করলে খারাপ এরকম না তোমার যেভাবে ইচ্ছা করতে পারো ঠিক আছে এটা তোমাদের স্বাধীনতা থাকলে যেটা ইচ্ছা প্রয়োগ করতে পারো এই হচ্ছে দুই রকম ভাবে এই জায়গাতে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দরকার হলো দুইটা আর এখানে কোনো অনুসিদ্ধান্ত লাগেনি ডান পক্ষে যেটা করেছি সেখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হয়েছে এই গেল 5 নাম্বার আচ্ছা এরপর আমরা শুরু করছি 6 নাম্বার 6 নম্বরে বলা আছে 2x প্লাস 2x ইকুয়াল টু 3 এটা আমাদের দেওয়া আছে মান বের করতে হবে কিসের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান বের করতে হবে অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1 এটা বের করতে হবে তো একই ভাবে এটাও আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের অনুসিদ্ধান্ত বসিয়ে করতে পারি আরেকটা যেটা দেওয়া আছে সেটাকে হোল স্কয়ার করে করতে পারি
আচ্ছা তোমরা বলো দেখি কোন নিয়মে করব, সিদ্ধান্ত বসিয়ে না সূত্র বসিয়ে? স্যার অনুসিদ্ধান্ত। স্যার অনুসিদ্ধান্ত স্যার অনুসিদ্ধান্ত। সিদ্ধান্ত সহজ হচ্ছে তোমাদের কাছে? তাহলে এখান থেকে আমাদের একটা কাজ করে নিতে হবে, 2 কমন নিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। x plus 1/x equal to 3/2, x plus 1/x এর মান 3/2 করে দিলাম। তো এখন আমরা এই যে এটার মান বের করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে x plus 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x। এই মানটা এখানে বসিয়ে দিই, 3/2 হোল স্কয়ার মাইনাস 2, x কেটে গেল। 3/2 কে যখন আমরা স্কয়ার করব কত হবে? রায়হান বলো তো কত হবে? 9/4 স্কয়ার, রায়হান বলো। রায়হান 3/2 স্কয়ার সমান সমান কত? আচ্ছা অর্ণব বলো। স্যার প্রশ্নটা একটু আরেকবার করলে ভালো হতো স্যার। এই যে 3/2 হোল স্কয়ার সমান সমান কত? 3/2 হোল স্কয়ার সমান হইতাছে স্যার 9/4 স্যার 9/4। 9/4, বাহ সুন্দর, গুড। 9/4। এটাকে এখন লসাগু করব, লসাগু কত আসবে? 4। নিচে ফুরে আসবে। স্যার নিচে 4 ও নিচে 4 উপরে 9 মাইনাস 8। 9 - 8 সমান সমান 1/4, এটাই आंसर। আচ্ছা কে যেন কথা বলতেছিল বলো। জান্নাতুল নাইমা বলছিলেন? আচ্ছা ঠিক আছে, এটা একটা নিয়ম গেল। এই নিয়মে অঙ্ক করতে পারি আমরা ইচ্ছা করলে এখানেও বর্গ করে করতে পারি, যেভাবে আগের অঙ্কটা করলাম উভয় পক্ষে হোল স্কয়ার করেও করতে পারি। তাই 9/4 চলে আসবে এখানে। তাহলে x স্কয়ার প্লাস 2x 1/x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 9/4। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 9/4 মাইনাস 2। এটাকে লসাগু করো, 9 - 8 সমান সমান 1/4। দুইটাই সম্ভব তাই না? ইয়েস স্যার। যার কাছে যেই নিয়মটা ভালো লাগে সেভাবে করবে, কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত গণিতের কোনো নিয়মকে ওভারটেক না করবে, গণিতের কোনো সূত্র বা কোনো বিষয়কে ভুল প্রয়োগ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে নিয়মে অঙ্ক করো সব অঙ্কগুলোই কারেক্ট বলে গণ্য করা হবে। এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ভুল করলে সেই ভুলটা আমি ধরিয়ে দিব যে তুমি এই ভুলের কারণে অঙ্ক ঠিক হওয়ার পর উত্তর ঠিক হলেও এই ভুল আছে। ওকে স্যার। এরপরে 7 নাম্বার, আজকে আমাদের 7 পর্যন্ত ছিল। 7 নাম্বার হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। এটা আমার মনে হয় তোমরাই করে ফেলতে পারবে। 7 নাম্বার পারবে না সবাই? ইয়েস স্যার পারবো। a প্লাস 1/a ইকুয়াল টু 2 আর হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডও বের করবে অনুসিদ্ধান্ত বসিয়ে, রাইট হ্যান্ড সাইড করবে হচ্ছে 5 নাম্বারের মতো করে। দেখবে দুই সাইডে একই আসবে, দুই সাইডে আসবে 2 2 করে। এটা তোমাদের কাজ। এরপরে আমি তোমাদের একটু শীটে যাচ্ছি। শীটের যারা শীট নিয়ে গেল সবাই দেখছো শীটের 1 নাম্বার অঙ্ক, শীটের 1 নাম্বার সৃজনশীল। তোমাদেরকে কিছু কাজ দেওয়া হবে তো সামনে, প্রতি সপ্তাহে হোমওয়ার্ক দেওয়া হবে বাসাতে। এমনি তো আমরা হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তো আছে। অ্যাসাইনমেন্টের মতো করে আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে, আগামী সপ্তাহ থেকে নিয়ে যাবে এবং সেটা আবার দিয়ে যেতে হবে। একটা দিয়ে যাবে আরেকটা নিয়ে যাবে। প্রতি সপ্তাহে থাকবে, গণিত এবং ইংরেজি তো থাকবেই, সাথে অন্য সাবজেক্ট থাকতে পারে। তো এই 1 নম্বরের অঙ্কর মতো একটা অঙ্ক দেওয়া আছে, এটা নিয়ে আমরা একটু কাজ করব, পুরোপুরি সলভ করব না, একটু কাজ করব তোমরা পারবে কিনা এটা দেখার জন্য। বলা আছে x - 1/x ইকুয়াল টু p, এটা দেওয়া আছে। ক নাম্বার হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, এটা পারবে তোমরা? জি স্যার। সূত্র হবে Yes, a প্লাস sir. হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। 2ab। এই অনুসিদ্ধান্ত বসায় দিবে, ক নাম্বার করতে পারবে। এরপরে খ নাম্বার
x to the power 8 plus 1 divided by x to the power 4। এটা দেখতে একটু কঠিন লাগলো এখানে স্যার ভেঙে নিতে হবে স্যার। হ্যাঁ ভেঙে নাও তাহলে x to the power 8 by x to the power 4 plus 1 by x to the power 4 সমান সমান কত আসবে x to the power 4। আচ্ছা ভাগ করলে পাওয়ার কি ভাগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ। বিয়োগ হবে। পাওয়ার গুণ করলে যোগ হয়, ভাগ করলে বিয়োগ হয়। তাহলে 8 থেকে 4 বিয়োগ হবে x to the power 4 plus 1 তার একটু বড় করে লেখেন। এখন এটাকে ভাঙিয়ে করতে পারবে না যে তোমাদের যেটা তার করলাম একটু আমরা বড় করে লেখেন। হ্যাঁ তার একটু বড় করে লেখেন, লেখা বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যায় না, অনেক বড়ই তো লিখছি আমি। আচ্ছা x to the power 4 plus 1 by x to the power 4 এটার মান নির্ণয় করতে পারবে না দুইবার সূত্র বসিয়ে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা তাহলে এটাও পারবে হিসাবে আমি করে নিলাম। এরপরে আসি গ নাম্বার। গ নাম্বার হচ্ছে x to the power 4 equal to 119 minus 1 by x to the power 4। এটা হলে p এর মান দেখান লাগবে প্লাস মাইনাস 3। এটা আমরা একটু করি গ নাম্বারটা। এই অঙ্কটা হচ্ছে উল্টা অঙ্ক, পিছন দিকে যাওয়া লাগবে। আমরা x plus 1 by x এর মান দেওয়া ছিল, সেক্ষেত্রে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করেছি। এখন আমাদের কাছে আছে x to the power 4, এটা এই পাশে নিয়ে আসলে 1 x to the power 4 plus 1 by x to the power 4 আসবে ইকুয়াল টু 119। সেখান থেকে আমাদের কাজ করতে হবে। আমি এটা মুছে দিলাম একটু বড় করে লেখার জন্য। গ নাম্বার x to the power 4 ইকুয়াল টু হচ্ছে 119 মাইনাস 1 বাই x to the power 4। দেখতে পাচ্ছ এবার? আচ্ছা যাচ্ছে। আচ্ছা Yes, sir. মাইনাস 1 বাই x to the power 4 আছে, এটাকে আমরা নিয়ে আসবো এখন বামে। বাম পাশে। তাহলে x to the power 4 মাইনাস এখানে আসলে প্লাস হয়ে যাবে x to the power 1 বাই x to the power 4 ইকুয়াল টু 119। এটা থেকে এখন আমরা পিছন দিকে ব্যাক করব। বের করতে হবে হচ্ছে x প্লাস 1 বাই x, না x মাইনাস 1 বাই x এ নিয়ে যেতে হবে, x মাইনাস 1 বাই x। তো এটাকে ওই যে অঙ্কটা করলাম আমরা, কত নাম্বার ছিল এটা? 5 নাম্বার যেটা আমরা করেছি সেটারই বিপরীত অঙ্ক করতে হবে। এইটাকে অনুসিদ্ধান্ত বসাই, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 119। তো প্রথমে আমরা প্লাসের সূত্র বসাবো না মাইনাসেরটা? মাইনাস একটা। হ্যাঁ, আচ্ছা না প্লাস। প্রথমে প্লাস বসিয়ে তারপরে দেখতে হবে যে কি লাগবে। আমাদের মনে রাখতে হবে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু আছে p, এটা আছে, এটা মনে রাখতে হবে। তো ওই মানটা ব্যবহার করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 119। এন্ড এটার সূত্র বসে, এটার সূত্র হচ্ছে x প্লাস 1 x মাইনাস x minus 1 by কারণ যেহেতু মাইনাসের মান আছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2x 1 বাই x সেকেন্ড ব্র্যাকেট, এই হোল স্কয়ারটা যাবে এইখানে। এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এতটুকুটা হচ্ছে এই পর্যন্ত, আর এই হোল স্কয়ারটা কোথায় আসছে? এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আসছে। আর এখানে x স্কয়ার কেটে গেল, 2 ও পাশে কি হবে? 121। ঠিক আছে, বুঝতে পারছো? 121 হবে। আচ্ছা এরপরে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, x মাইনাস 1 বাই x কে আমরা রাখলাম হোল স্কয়ার প্লাস এখানে 2 হবে। আর এই 2টা ওপাশে গিয়ে রুট করলে কত হবে? রুট 121 সমান সমান হচ্ছে 11। 121 কে রুট করলে হয় 11 11 স্যার। 11। x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 11, আর থেকে 2 বাদ দিলে কত হবে? 9। 11 থেকে 2 বাদ দিলে হবে 9। 9। আচ্ছা এখন x মাইনাস 1 বাই x এর মান কত? p। তাহলে p স্কয়ার সমান সমান 9, p স্কয়ার সমান সমান 9। অতএব p ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস 6। আর আমাদেরকে বলে দেওয়া আছে যে প্লাস মাইনাস 3, এটাই দেখাও যে প্লাস মাইনাস 3 p সমান সমান এখানে হয়ে যাবে 16।
স্যার প্রথমবার যখন রুট করলাম তখন প্লাস মাইনাস দিলাম না কেন? তখন প্লাস মাইনাস দিলাম না এই কারণে যে তখন যদি মাইনাস দিই তাহলে এখানে -7 আসবে, তাকে রুট করা আর যাবে না। ধরো আমি যদি -11 নিই তাহলে কি হয়, x - 1/x স্কয়ার ইকুয়াল টু -11 প্লাস -2, 7 না, এটা 13 হয়ে যায়। -13 হয়। তো -13 কি আর রুট করা যাবে? না। মাইনাসকে রুট করা যাবে না, এই জন্য আমরা মাইনাস নেই, প্রথমবার নিই। যদি কোনো কিছুকে অনেকবার রুট করার প্রয়োজন হয়, 2বার 3বার রুট করার প্রয়োজন হয়, তাহলে আমরা প্রথমবার মাইনাস নেব না, শেষের বার যায় মাইনাস নেব। একটা উদাহরণ দেখো, মনে করো x⁴ ইকুয়াল টু আছে হচ্ছে 16, x⁴ ইকুয়াল টু 16। তো প্রথমবার যদি আমি রুট করি তাহলে কত হবে, x² ইকুয়াল টু +-4 দিব না শুধু 4 দিব? 4 শুধু প্রথমবার দেব শুধু 4, প্রথমবার দেব শুধু 4, কারণ আবার তো রুট করতে হবে, তো মাইনাস নিলে তাহলে কিন্তু আর রুট করা যাবে না। এজন্য প্রথমবার যখন আমরা রুট করলাম তখন আর মাইনাস নিলাম না, এরপরে যখন রুট করব তখন নেব +-2। ক্লিয়ার, বোঝা গেছে বিষয়টা? ইয়েস স্যার। এখন ইয়েস স্যার, থ্যাংক ইউ। কেউ যদি মাইনাস নিয়েও ফেলো, যে তুমি দুইটা ভাগ করলে, প্লাস দিয়ে একটা ভাগ করলে যে প্লাস চিহ্ন নিয়ে, মাইনাস দিয়ে একটা ভাগ করলে মাইনাস চিহ্ন নিয়ে, তো মাইনাসের ক্ষেত্রে যখন -13 আসলো বললে যে এটাকে রুট করা সম্ভব না, রুট -13 মান অসংজ্ঞায়িত। ক্যালকুলেটরে তুমি -13 কে রুট করতে গেলে বলবে যে ম্যাথ এরর, তার মানে এটা সম্ভব না, ম্যাথে এটা ম্যাথে বাস্তব জগতে সম্ভব না। তখন বলে দিবে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে তোমার একটু খাটনি বেশি হবে, একটু কাজ করতে হবে বেশি। সবচেয়ে ভালো পন্থা হচ্ছে তোমার জানা লাগবে যে আমি যদি একাধিকবার রুট করি তাহলে সবার শেষে যে এই রুটটা করব তখন আমরা প্লাস মাইনাস নেব, ঠিক আছে? यस স্যার। আচ্ছা, তো তোমরা অ্যাসাইনমেন্টও করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো সৃজনশীল আরেকটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলো, কি প্রবলেম? স্যার প্রবলেম ছিল হচ্ছে স্যার শীটের 5 নাম্বার একটু প্রবলেম ছিল স্যার, যদি একটু মানে এর 5 নাম্বার নৈর্ব্যক্তিক না সৃজনশীল? স্যার অনুশীলনীর গুরুত্বপূর্ণ প্রশ্নটা স্যার। 5 নাম্বার, তার মানে sir. আমাদের বইয়ে হচ্ছে 8 নাম্বার, শীটের 5 নাম্বার, বইয়ে 8 নাম্বার। আমি যেহেতু অনুশীলনী লিখেছি বইতে 8 নাম্বার দিলাম, ঠিক আছে? তাহলে এটা করে আজকে আমরা শেষ করে দিই। a + b = √7 দেওয়া আছে, আর a - b দেওয়া আছে √5, এই দুইটা মান দেওয়া আছে। বের করতে হবে HAB, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে 8AB * a² + b², এটা দেওয়া আছে। ইয়েস স্যার। এইটার মান দেওয়া আছে a + b আর হচ্ছে a - b, এইটা দিয়ে আমাদের সূত্রগুলো নির্ণয় করতে হবে, বা সূত্র না থাকলে অনুসিদ্ধান্ত। সেক্ষেত্রে ab এর 8 কে যদি ব্যবহার না করি, আমরা 8 কে যদি রেখে দিই তাহলে ab এর সূত্র বসাতে হবে আর a² + b² এর সূত্র বসাতে হবে। এটা গেল একটা পন্থা, 8 কে ব্যবহার না করার পন্থা। আমি দুইটাই দেখাচ্ছি। যদি 8 কে ব্যবহার না করো তাহলে 8 রেখে দেবে, ab এর সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা ab এর সূত্র বসে গেল। আর এখানে a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, 2। আমি এখানে 8 কে কাজে লাগালাম না কাজে লাগাইনি? কাজে লাগাইনি, এখানেও মান বসালে চলে আসবে। আর আরেকটা দেখো, যদি 8 কে কাজে লাগাই তাহলে কি করব? 8 কে যদি আমরা কাজে লাগাই তাহলে 4AB কমন নেব, 4AB নিব। এখানে কি নিব? 4AB। তো 8 এর মধ্যে যদি আমরা 4 নিই আর কি থাকে? 2 থাকে। 2 থাকে। 2 নিয়ে যাব হচ্ছে এই পাশে, 2a² + b²। এখন 4AB এর একটা অনুসিদ্ধান্ত আছে না? 4AB এর অনুসিদ্ধান্ত
শীটের Yes, sir. শীটের নাম্বার Yes, দেখো sir. শীটে A plus B কয় by 2 নাম্বারে whole আছে? square minus A minus B by 2 whole square. হ্যাঁ আচ্ছা। 4ab অনুসিদ্ধান্তটাই সহজ, বাই 2 নাই, a plus b হোল স্কয়ার মাইনাস Minus a minus Minus b. A minus B whole square. আবার 2a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আছে, a Yes, plus sir. b হোল স্কয়ার a plus Plus a minus b square. square a minus b হোল স্কয়ার, তাহলে a plus b হোল স্কয়ার প্লাস a minus b হোল স্কয়ার। এখানে মানগুলো বসিয়ে দাও, a plus a মানে রুট 7 হোল স্কয়ার মাইনাস রুট 5 হোল স্কয়ার। এই ব্র্যাকেট গুলো ঠিক মতো দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু গুণ আছে। এখানে রুট 7 হোল স্কয়ার প্লাস রুট 5 হোল স্কয়ার। আচ্ছা, স্কয়ার এবং রুট থাকবে, কেটে কাটা যাবে। কাটা যাবে স্যার। 7 মাইনাস 5 অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এখন, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটটা চলে গেছে, এজন্য সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। আর এখানে 7 প্লাস 5, আচ্ছা 2, আর এখানে হচ্ছে 12, 12 দুগুণ 24 24। এটা হচ্ছে 8 কে ব্যবহার করে। Yes, sir. ক্লিয়ার? এটা আমার কাছে সহজ লাগে, পরেরটাই ওই পাশেরটাই। আর যদি 8 কে ব্যবহার না হ্যাঁ, করো এটা তাহলে এখানে রুট 7/2 হোল স্কয়ার মাইনাস রুট 5/2 হোল স্কয়ার, এখানে রুট 7 হোল স্কয়ার মাইনাস রুট প্লাস রুট 5 হোল স্কয়ার বাই 2, একই আসবে দেখো উত্তর। এখানে আসবে 7/4, এখানে 5/4, এখানে আসবে 7 যোগ 5/2 সমান সমান 8 ইন্টু লসাগু হবে 4, 7 বিয়োগ 5, আর এখানে 5 সাথে 12, 12/2 ইকুয়াল টু এই 8 এর সাথে 4 এবং 2 কাটা যাবে, থাকবে কত? 7 থেকে 2 বাদ দিলে 2 ইন্টু 5 বাদ দিলে 2 আর 12 সমান সমান 24 আর এস, ঠিক আছে? Yes, sir. এখানেও কোনো বাধা নাই, মানে যার যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো নির্দিষ্ট বলা নাই যে এটা করলে বেশি মার্ক ওটা করলে কম মার্ক, এরকম কিছু নাই। মার্ক কখন কমবে? যখন তোমার ব্র্যাকেট ভুল হবে, গুণ দিতে ভুল করবে, ব্র্যাকেট দিতে ভুল করবে, তখন কিন্তু মার্ক কাটা যাবে। এমনকি সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একেবারে 0 হতে পারে। ব্র্যাকেট গুলো দেওয়ার ক্ষেত্রে সাবধান। Yes, sir. আজকে এই পর্যন্তই, Okay, sir. আমরা আর আগাচ্ছি না। তবে তোমরা ইচ্ছা করলে আরো সৃজনশীলের 6 নাম্বার করে ফেলতে পারবে, যেহেতু সূত্র দেওয়া আছে। সূত্র প্রয়োগ করলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে হয়ে যাবে 6 নাম্বার। শীতের 6 নাম্বারটা তোমরা ইচ্ছা করলে করে রাখতে পারো। যেটা বইতে হবে হচ্ছে, বইতে আছে 10 নাম্বার, 10 না 9 নাম্বার, বইয়ের হচ্ছে 9 নাম্বার। 8 এর পরে 9 নাম্বারটা তোমরা করে ফেলতে পারবে, এবং চেষ্টা করলে আরো অনেকেই করে ফেলতে পারবে। আর তোমরা হয়তো বা মেসেজ পাইছো যে বই চলে আসছে, অবশ্যই যারা ভর্তি হয়েছে তারা সবাই এসে বই নিয়ে যাবে, আর যারা ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে বই নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে আসছি বই। আর বই কিন্তু আবার দেখা যাচ্ছে আগে পাবে, এরকম একটা বিষয়। তো আগে এসে বই কালকে নিয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম, স্যার। আমার উপস্থিতি কামনা করে। স্যার হোমওয়ার্ক কি দিলেন? হোমওয়ার্ক হচ্ছে শীটের 6 নাম্বার, আর এখানে তো 9 নাম্বার, অনুশীলনের 9 নাম্বার। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।